সো হাই হ্যালো ওয়েলকাম ব্যাক। আমি আজকে তোমাদের সামনে চলে এলাম প্রশ্নবিচিত্রার অঙ্ক নিয়ে সপ্তম শ্রেণীর রায় ও মার্টিনের। আজকে আমি করব 6 নম্বর স্কুল। তোমরা একটু ভালো করে দেখো 6 নম্বর স্কুলগুলোর অঙ্কগুলো আমি বোর্ডে করি। দেখো 1 নম্বর অঙ্কের একের দাগের 1 নম্বর অঙ্কে কি বলছে, শূন্য স্থান পূরণ করো। শূন্য স্থান পূরণ করো -18 -18 ভাগ দিয়ে একটা শূন্যস্থান দেওয়া আছে, শূন্যস্থান দেওয়া আছে দিয়ে +3 দেওয়া আছে, +3 সমান দেওয়া আছে -6, কত দেওয়া আছে -6। তাহলে দেখো আমাকে উত্তরটা আনতে হবে -6, আমাকে আগে ভাগের কাজটা করতে হবে। তাহলে -18কে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করব যে উত্তরটা পাওয়া যাবে সেইটাকে +3 দিয়ে যোগ বিয়োগ করে যেন -6 হয়। আচ্ছা, তাহলে আমি -18কে যদি 3 দিয়ে ভাগ করি, ধরো প্রথম সংখ্যা 1, 1কে ভাগ করলে -18ই হবে। আচ্ছা, 2 দিয়ে ভাগ করলে কত হবে 9। আচ্ছা, 9 দিয়ে ভাগ করলে কত হয় -9। তাহলে -9 +3 দেখো -6 আসছে। তাহলে কয় দিয়ে করব, 2 দিয়ে ভাগ করব এটাকে। কেন 2 দিয়ে ভাগ করছি, দেখো -18কে 2 দিয়ে ভাগ করো, 9 দুগুণে 18 কত এলো -9, -9 আর +3 যোগ বিয়োগ করলে কত হয়, 9 থেকে 3 বাদ কত হয় 6। বড় সংখ্যা 9, তার বামে কি চিহ্ন আছে মাইনাস, তাহলে মাইনাস, তার লাগে দেখো উত্তরটা -6 বলে দিয়েছে। তাহলে উত্তরটা হবে 2, উত্তরটা হবে 2 বসবে ওখানে। দেখো 2 নম্বর অঙ্কে কি বলছে, দেখো শূন্যস্থান পূরণ করো, অনুপাতের পূর্বপদ সমান উত্তর পদ। আমি দেখো আমি একটা অনুপাত লিখলাম যে 2:2। এরা তোমরা, আমি জাস্ট উদাহরণের মাধ্যমে বোঝাচ্ছি। আমি একটা উদাহরণ লিখলাম 2:2। বলছে পূর্বপদ হচ্ছে যা হবে উত্তর পদও তাই হবে। পূর্বপদ অর্থাৎ অনুপাতের প্রথমটাকে বলে পূর্বপদ, অনুপাতের দ্বিতীয়টাকে বলে পরপদ বা উত্তরপদ। তাহলে বলেছে পূর্বপদ ও উত্তরপদ একই আছে, তাহলে এই রকম অনুপাতকে কি অনুপাত বলবে? আমরা জানি প্রথমে যদি বড় হয় তাহলে সেটা গুরু অনুপাত, অনুপাতের প্রথমে যদি ছোট হয় সেটা লঘু অনুপাত, আর দুই দিকে যদি সমান হয় পূর্বপদ আর উত্তরপদ তাহলে সাম্যানুপাত। কি হয়? সাম্যানুপাত হয়। উত্তরটা হবে সাম্যানুপাত। ছয় আকার ময় যে ফলা আকার সাম্যানুপাত। ওকে, এইটা সাম্যানুপাত। নেক্সট অঙ্কে যাব আমরা, 3 নম্বর অঙ্কে যাব। দেখো 3 নম্বর অঙ্কে কি বলছে, যে এক ব্যক্তির উচ্চতা 5 ফুট। আচ্ছা দেখো উচ্চতা কত বলেছে বলো তো, দেখো উচ্চতা, উচ্চতাকে কি বলে ইংরেজিতে হাইট। উচ্চতা কত 5 ফুট, 5 ফুট, উচ্চতা 5 ফুট। আচ্ছা, উচ্চতা 5 ফুট, ওজন কত বলেছে, ওজন কত 60 তোমার কিগ্রা, 60 কিগ্রা, 60 কিগ্রা, তাই না? দেখো আমরা অনুপাতে প্রকাশ করতে পারি কখন, যদি সমজাতীয় রাশি হয়। সমজাতীয় রাশির ক্ষেত্রে কখন, এটা যদি তোমার কিগ্রাতে থাকতো, এটাও যদি কিগ্রাতে, তাহলে অনুপাতে প্রকাশ করা যেত। কিন্তু এই দেখো এর এককটা কিসে দেওয়া আছে গো, ফুটে, আর এর এককটা কিসে দেওয়া আছে, কিগ্রায়। তাহলে আমার ক্ষমতা নেই এটা অনুপাতে প্রকাশ করা, তাহলে এটা সম্ভব নয়। বুঝতে পেরেছো? এটা সম্ভব নয়। অর্থাৎ অনুপাতে প্রকাশ করতে গেলে এখানেও কিগ্রা লাগবে, এখানেও কিগ্রা লাগবে, তাহলে এখানেও ফুট, এখানেও ফুট লাগবে, তবেই অনুপাতে প্রকাশ করা যাবে। তাহলে উত্তরটা কি হবে, উত্তরটা হবে সম্ভব নয়। উত্তরটা কি হবে, সম্ভব নয়, সম্ভব নয়। নেক্সট 4 নম্বর অঙ্ক কি বলছে, দেখো 4 নম্বর অঙ্ক কি বলছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। 8, দেখো 8 x একটা কত আছে 18। আমি এটা কি বলেছে
ক্রমিক সমানুপাতে থাকলে এক্স এর মান কত? এইটা ক্রমিক সমানুপাতি। আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম ক্রমিক যদি অনুপাতের ক্ষেত্রে ক্রমিক শব্দটা থাকে তাহলে এই যে মিডিলে যেটা থাকবে সেটাকে দুবার ধরবে, ধরবে সেটাকে দুবার। তাহলে ক্রমিক সমানুপাতে থাকলে কি করবো আমি অঙ্কটা? দেখো 8 অনুপাত এক্স, তাই না? এক্স কে একবার নিলাম, আবার সমানুপাত দাও, এক্স অনুপাত কত? 18। তাহলে আমরা জানি সমানুপাতের সূত্রে প্রথম গণিত চতুর্থ, দ্বিতীয় গণিত তৃতীয়। তাহলে আমি প্রথমে দ্বিতীয় তৃতীয়কে গুণ করে নিচ্ছি। অতএব এক্স স্কোয়ার, এক্স এক্স এ গুণ করে কি পেলাম? তাহলে 8 কে 18 দিয়ে গুণ করলে কত হবে? 144, তাই না? 144। তাহলে দেখো বা, তাহলে এক্স সমান যদি এক্স স্কোয়ার সমান এত হয়, এক্স সমান এটার বর্গমূল করতে হবে এটা, তাই না? 144 এর বর্গমূল কত? 12। কত হবে? 12। তাহলে অতএব ক্রম এক্স এর মান হবে 12। ঠিক আছে? তার পরের অঙ্কটা দেখো, একের দাগের 5, একের দাগের 5 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে? সঠিক উত্তরটি নির্বাচন করো। আচ্ছা, সরলের মান দিয়েছে, এক সরল দিয়েছে, তার মানটা বলেছে। আমি সরলটাকে দেখে নি কত হচ্ছে। -6 ডিভাইডেড দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী দেওয়া আছে, তারপর কত আছে? +1, +1, +1টাকে আবার ঘেরা আছে, তারপর আছে মাইনাস, ব্র্যাকেটের ভিতরে -2, না মাইনাস নাই, শুধু 2 আছে, দিয়ে প্রথম বন্ধনী আছে, দিয়ে দ্বিতীয় বন্ধনী দিয়ে ঘেরা আছে। আচ্ছা, এটাই আছে, তাই না? দেখো আমি সমান দিয়ে অঙ্কটা করি। তাহলে -6 রেখে দাও, -6 রেখে দাও, ডিভাইডেড রেখে দাও, এইটা কাজ করো, বন্ধনীটা তুলে দাও তো দেখি। দ্বিতীয় বন্ধনীটা রেখে দাও, +1, প্লাসে মাইনাসে -2, তাই না? আচ্ছা, এটা -6 রেখে দাও, -6 রেখে দাও, ডিভাইডেড রেখে দাও, +1 -2 মানে প্লাসে মাইনাসে বিয়োগ, প্লাসে মাইনাসে বিয়োগ। 2 থেকে 1 বাদ কত? 2 থেকে 1 বাদ 1, কত? 1। চিহ্নটা কি হবে? মাইনাস, যেহেতু বড়র বামে মাইনাস আছে তার জন্য -1। আচ্ছা, এটা তাহলে এবার বলো, -6 কে -1 দিয়ে ভাগ করলে কত হবে? আমি 1 দিয়ে ভাগ করব, কোন সংখ্যাকে যদি 1 দিয়ে ভাগ করি তাহলে 6 কে, 6 1 6, উত্তর কত হলো? 6। তাহলে শুধু উত্তর কত হবে? 6। যেহেতু মাইনাস মাইনাস দুটোরই মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে উত্তরটা হবে 6। অপশন নাম্বার, অপশন নাম্বার কত? ডি। অপশন নাম্বার দেওয়া আছে ডি। আমি নেক্সট আমি যাব 6 নম্বর অঙ্কে, আমি যাব 6 নম্বর অঙ্কে যাব। দেখো কি বলছে? সঠিক উত্তরটি নির্বাচন করো। 16, 16 গণিত 16 গণিত 16, তাই না? অঙ্কটা এটা দেওয়া আছে, বলেছে অপশনে 2 এর 10, 2 এর মাথায় 10, 2 এর মাথায় 12, 2 এর মাথায় 13, 2 এর মাথায় 8। তাহলে আমরা 2 এর ঘাতে প্রকাশ করব আগে। 16 কে ভাঙলে কটা 2 পাবো গো? 2 দুগুণে 4। দেখো 16 কে আমরা ভাঙবো, কটা 2 পাবো? 8 দুগুণে 16, 4 দুগুণে 8, 2 দুগুণে 4। তাহলে কটা 2 পেলাম? 1 2 3 4টে। তাহলে একটা 16 এর ক্ষেত্রে কটা 2? 4টে, 4টে। তাহলে আরেকটা 16 কটা 2? 1 2 3 4। আর একটা 16 তে কটা 2? 4টে, 1 2 3 4, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে কটা 2 পেলাম আমরা? 12। তা 2 এর মাথায় কত লিখবো? 12, তাই না? তাহলে 12 বার পেলাম 2। তাহলে আমরা 12 বার 2 কে গুণ করে এই তিনটা 16 কে গুণ করে যা পাবো সেটাই হবে উত্তর। অপশন হবে বি। অপশনটা কত হবে? বি এর অপশনটা হবে। দেখো নেক্সট, দেখো 7 নম্বর অঙ্কে কি বলছে? 7 নম্বর অঙ্কে, 7 নম্বর অঙ্ক বলছে শূন্যস্থান পূরণ করো। 8x, 8x ও 12xy, 12xy, 12xy হলো পরস্পর কি পদ? দেখো
আচ্ছা 8x আর 12xy কি একই রাশি, একই পদ? যদি এখানে ওয়াই থাকতো তাহলে একই হতো, কিন্তু এখানে এখানে কি নাই, ওয়াই নাই, এখানে ওয়াই আছে, তাহলে এটা অসদৃশ্য পদ, তাই না? এটা হবে অসদৃশ্য পদ, তাই শূন্যস্থানে হবে, উত্তরে হবে অসদৃশ্য।
দেখো তারপরে আমি এটা কাটাকাটি করে কত পেলাম -1, এটা কাটাকাটি করে -2p দেখো 2pr কিউ কি কেটে গেল, কিউ কিউ কেটে গেল, তাহলে দুটো আর থেকে একটা আর বাদ একটা, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে গেল প্লাস, 3 × 9। এবার দেখো ওপরে পি কটা 3টে, নিচে পি কটা একটা, তাহলে 3 থেকে 2 এক বাদ কত 2, তাহলে কত হবে 3p²। ওপরে কিউ দুটো নিচে একটা, শুধু কিউ হবে, ওপরে আর 3টা নিচে একটা, তাহলে আর কটা হবে 2। এটাই অ্যান্সার। নেক্সট দেখো তারপরে অঙ্কটা দেখো 5 নম্বর অঙ্ক বলেছে রামুর এত টাকা ছিল, এত টাকা খরচ করলো, এখন কত টাকা আছে, একবারে বিয়োগ করে দেবে, এটা ডাইরেক্ট বিয়োগ। রামুর কাছে ছিল কত টাকা 13x² প্লাস x মাইনাস 3, এত টাকা ছিল, তাহলে খরচ করলো যেটা সেটা মাইনাস করে দেবো আমি। দেখো মাইনাস কত 4x² মাইনাস 3x মাইনাস 12। আচ্ছা এটা আমি কি লিখবো, এটা টাকা, এটা লিখবো কি টাকা লিখবো আমি এটা। দেখো মাইনাস করে দাও, ব্র্যাকেট তুলিয়ে দাও 13x² প্লাস x মাইনাস 3, মাইনাসের সাথে বন্ধনীর গুণ করে দাও, তাহলে -4x² মাইনাসে মাইনাসে প্লাস 3x প্লাস 12 টাকা। দেখো সমজাতীয় রাশি 13 আর 4, তাহলে 13 থেকে 4 বাদ কত 9, তাহলে 9x² প্লাস x প্লাস 3x প্লাস 4x মাইনাস 3 প্লাস 12, তাহলে 12 থেকে 3 বাদ 9, তাহলে প্লাস 9, তাহলে এত টাকা রামুর কাছে এখনো আছে, তাহলে এত টাকা রামুর কাছে এখনো আছে। ওকে দেখো তারপরে অঙ্কটা দেখো 4 দাগের অঙ্কটা দেখো কি বলছে, 4 দাগের অঙ্কে জ্যামিতি পার্ট, দুটো জ্যামিতি দেওয়া আছে, স্কেল ও পেন্সিল কম্পাস আছে 75 ডিগ্রি কোণ অঙ্কন করো। আচ্ছা 75 ডিগ্রি কোণ অঙ্কন করো, এটা তোমরা আগের স্কুলে করেছিলে, তবু আমি একবার দেখিয়ে দিচ্ছি। দেখো 75 ডিগ্রি কোণ অঙ্কন করতে যে কোনো একটা আগে সরল রেখাংশ আঁকবে, ঠিক আছে। তারপর তোমরা 90 ডিগ্রি একটা এখানে বসিয়ে, আমি এ বি নাম দিলাম, এতে কাঁটা বসিয়ে 90 ডিগ্রি একটা কোণ অঙ্কন করবে। কত ডিগ্রি 90 ডিগ্রি একটা কোণ আঁকবে, ঠিক আছে। আচ্ছা তাহলে এই যে প্রথম যে দাগটা নিয়েছে কত ডিগ্রি, ওইটা একটু কতটুকু, এটা 60, এইটুকু হচ্ছে 60 ডিগ্রি, এখান থেকে এটুকু হচ্ছে 60 ডিগ্রি, তাহলে 60 এর সাথে কত যোগ করলে 75 হবে 15, তাহলে 15টা পাবো কোথায়, তাহলে এইটুকু যেহেতু 60 আর এইখান থেকে এইটুকু কত বলো তো 30, এইটাকে ভাগ করে দাও, কাঁটা বসিয়ে এটাকে ভাগ করে দাও, এইটাকে ভাগ করলে কত আসবে তোমার, এখানে কাঁটা বসিয়ে এখানে কেটে নিবে, এর কেটে নিবে এইটা, তাহলে এইটুকু 15, তাহলে 60 আর এইটুকু 15, তাহলে কত হয়ে গেল সিডি, তাহলে 75 ডিগ্রি কোণ নাম কি, অতএব কোণ CAB সমান হচ্ছে 75 ডিগ্রি। ওকে আচ্ছা তারপর অঙ্কটা দেখো লাস্ট অঙ্ক 6 নম্বর স্কুলের শেষ অঙ্কটা দেখো 4 দাগের 2 কি বলছে, স্কেল ও পেন্সিল কম্পাস আছে 105 ডিগ্রি কোণ অঙ্কন করো। 105 ডিগ্রি কেমন করে আঁকবে, প্রথমে একটা যে কোনো সরল রেখাংশ নিয়ে নেবে, নাম দেবে AB। আচ্ছা তোমরা প্রথমে একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করো। আচ্ছা প্রথমে 120 ডিগ্রি কোণ আঁকো, ঠিক আছে। আমরা প্রথমে কি 90 ডিগ্রি, প্রথমে যে চাপটা নিলাম সেটা কত ডিগ্রি 60, তারপরে যেটা সেটা নেব কত 120, তাই না। তাহলে 120 ডিগ্রি আমরা কোণ এটা এঁকে নিলাম, তাই না। এখানে আমরা কত ডিগ্রি করলাম 120। আচ্ছা এখানে আমরা কত ডিগ্রি আছে এখানে, কত আছে এখানে 90, তাহলে এটা আছে আমাদের এইটুকু হচ্ছে 90 ডিগ্রি, এটা আমরা করে নিয়েছি 90 ডিগ্রি কোণ, তাহলে 90 এর সাথে কত যোগ করলে 105 হবে 25, তাহলে 25টা পাবো কোথায়, এই যে এই ডিফারেন্সটা কত থাকছে বলো তো, 120 থেকে যদি 90 বাদ যায় তাহলে কত হবে
120 থেকে 90 বাদ কত 30 ডিগ্রি, তাই না? তাহলে এইটুকু কত ডিগ্রি আছে বলো তো? 30 ডিগ্রি। এই 30 ডিগ্রিটাকে ভাগ করে নাও, এটাকে ভাগ করে নাও, ভাগ করে দেখো এটা এইভাবে চলে আসবে, তাই না? তাহলে এখানে একটা নাম দিয়ে দাও, এ বি সি ডি ই। তাহলে 105 ডিগ্রি কোণ কোনটা? দেখো এখান থেকে এইটুকু, তাই না? তাহলে কোণ ডি এ বি, কোণ ডি এ বি সমান হচ্ছে 105 ডিগ্রি। তাহলে এখান থেকে অঙ্ক কমপ্লিট, 6 নম্বর স্কুল। তাহলে আবার তোমাদের সঙ্গে দেখা হবে 7 নম্বর স্কুল নিয়ে। লাইক শেয়ার কমেন্ট করবে, হ্যাঁ, যাতে সবাই অঙ্কটা দেখতে পায়। বাই।